বেশ, ওই হারমোনিয়াম ভূতনাথ কাকার ঘরে পাঠিয়ে দেওয়া হবে। এটা কিরকম কথা হলো? চিনি চুরি করে এই ঘরে ঢুকে এখন হারমোনিয়াম পাবে? হ্যাঁ, পাবে, কারণ ওর সেই যোগ্যতা আছে। গানটা এতটা ভালোবাসে, সেটার জন্য বিপদের কথা না ভেবে ও এত বড় ঝুঁকি নিয়েছে। চিনি যে কদিন এই বাড়িতে আছে, ওই হারমোনিয়াম ওর কাছে থাকবে আর ও গান শিখবে। ছোট মালিক, একবার আপনার পা ছুঁয়ে বড় প্রণাম করতে ইচ্ছা করছে। এত ভালোবাসেন আপনি আমায়, এতটা বিশ্বাস করেন। ক্ষমা করে দেবেন আপনার চিনিকে, কিছু মিথ্যে কথা তাকে বলতে হয়েছে। তা সে কেন বলেছে সে কথা নীলমাধব জানেন। ড্রোন, চল চল এখান থেকে। একটাই চিন্তা, ওটা আমার হাতে আসার আগে কেউ দেখে ফেলবে না তো? ওটার মধ্যে কি রেখেছি সেটা কেউ সরিয়ে ফেলবে না তো? চিনি তো ঘর অবধি পৌঁছে গেছে, তো শেষ রক্ষা কি সে করতে পারবে? যা চেয়েছি সেটা কি আমার হাতে এনে দিতে পারবে? দিতে ওকে হবেই। আমার ওই খাতাটা চাই, যে করে হোক চাই। আর চিনি ছাড়া ওটা আমার কাছে তো আর কেউ এনে দিতে পারবে না। কাজেই চিনি, হেমের চোখ এড়িয়ে ও খাতা তোমাকেই এনে দিতে হবে আমার কাছে। আর তারপর আসছে না কেন? আচ্ছা, চিনির হাত থেকে ওটা যদি হেম পেয়ে যায় তাহলে? এই শোন ড্রোন, আমি না তোর কাছে হাত জোর করে বলছি, তুই এরকম হঠাৎ হঠাৎ করে আর বিছানা ছেড়ে উঠে আসিস না। নিজেকে সুস্থ হওয়ার সময়টুকু দে বাবা। মাম, যদি না আসতাম তাহলে সকলে মিলে চিনিকে ভুল বুঝে একটা বাজে কাণ্ড ঘটাতো। অনেক চিনি চিনি করা হয়েছে দ্রোণ, আর বরদাস্ত করা যাবে না। মাথা থেকে ওই ভূত তুমি নামাও। অন্তরা, আমি এগোচ্ছি, তুমি ওকে নিয়ে এসো। পুরুষ মানুষের এরকম অর্থহীন দুর্বলতা আমার সহ্য হয় না, তুমি জানো সেটা। কোন আক্কেলে তুমি হারমোনিয়ামটা ওকে দিয়ে দিলে? হ্যাঁ, একটা কথা ভালো করে শুনে রাখো দ্রোণ, কিচ্ছু দেওয়া হবে না ওকে, কিচ্ছু না। আমার বাবার ব্যবহার করা জিনিস, সেটা কিনা একটা কাজের লোক নিয়ে এসো। মা, আমি যখন কাউকে কথা দিই সেই কথা আমি রাখি। আমি যদি চিনিকে কথা দিয়ে থাকি যে আমি ওকে হারমোনিয়াম দেব, তাহলে চিনি হারমোনিয়াম পাবে। এই চাবি যেমন আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি, ঠিক সেই রকম দ্রোণকেও আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে অপালার হাতে দিয়ে দেব। তুমি কিচ্ছু করতে পারবে না। কি ভেবেছিলে তোমার পক্ষ নিয়ে দ্রোণ দুটো কথা বলেছে বলে তুমি জিতে গেছো? আমি বেঁচে থাকতে তুমি কোনোদিন জিততে পারবে না। যদি অপালার সঙ্গে আমি দ্রোণের বিয়ে দিতে না পারি, তাহলে আমার নামও হেমাঙ্গিনী চৌধুরী নয়। এমন প্রতিজ্ঞা করবেন না কর্তামা। এই বয়সে এসে আবার নতুন নামের বিড়ম্বনায় পড়তে হবে তো তাহলে। বড় বেশি আত্মবিশ্বাস তোমার দেখছি। সত্যিকে তো চিরকালের জন্য গলা টিপে রেখে দেওয়া যায় না। সত্যি একদিন চিৎকার করে প্রকাশ হয়েই পড়ে, ঠিক যেমন আপনার সত্যিও প্রকাশ হবে। আমার একটা অভিযোগও যে মিথ্যে নয়,
আমি সেটা প্রমাণ করে দেব। আর সেই প্রমাণ জোগাড় করার কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি। এরপর কে কার থেকে কি কেড়ে নেয় সেটা না হয় দেখা যাবে। এই, তোমার এত সাহস আছে কোথা থেকে? তুমি ঠাম্মির সাথে এভাবে কথা বলছো? ওই যে বললাম আমি সত্যের দিকে, এটাই হলো সত্যির সাহস। তবে দেখবেন কর্তা, এমন না হয় যে আপনি আমার থেকে ছোট মালিককে কাটতে গেলেন আর উল্টে আমি তাকে আপনার কাছ থেকে কেড়ে নিলাম। নাতি তার ঠাম্মিকে ত্যাগ করবে না তো? এই মেয়ের এত জোর কোথা থেকে এলো? নিশ্চয়ই ও গানের ঘর থেকে এমন কিছু খুঁজে পেয়েছে যা ওকে এই জোর দিচ্ছে। কিন্তু কি পেয়েছে? না, সঙ্গে করে তো কিছু নিয়ে বেরোয়নি, তাহলে অন্যভাবে বের করবে। হারমোনিয়াম, তার মধ্যে কি কিছু? না হলে ওটাই বা কেন হামলে পড়ে নিতে চাইলো? ঠাম্মি, দাদু ভাই, তুমি আবার কেন এখানে এলে? তোমাকে তো বলেছিলাম বিশ্রাম নিতে। চাবিটা, চাবি? ওই ঘরের চাবিটা। সে নিয়ে তুমি কি করবে? ব্রো, ইউ নিড রেস্ট। প্লিজ তুমি এসব ব্যাপারে মাথা ঘামিও না। মাথা না ঘামিয়ে তো ঘুমাচ্ছিল। কে যেন আমার ঘুম ভাঙিয়ে চিনির এখানে আসা নিয়ে নালিশ করলো। আমি আমি হারমোনিয়াম বের করা অবধি চাবিটা আমার কাছে থাকবে। কেন? এটা আমার কাছে থাকলে কি অসুবিধে? হে নীলমাধব, নীলমাধব তুমি সত্যি আছো। আরো একবার ছোট মালিক তার চিনিকে বাঁচিয়ে নিলে। কিছু না ঠাম্মি, তুমি চিনিকে দিতে চাওনি এটা। এবার যদি কাল সকালে দেখি হারমোনিয়ামটা নেই, আমি জানি তুমি হয়তো কিছু করবে না, কিন্তু তাও আমার তোমার প্রতি একটা অবিশ্বাস জন্মাবে। সেটা আমি হতে দিতে পারি না। তার চেয়ে কাল সকালে একেবারে হারমোনিয়াম বের করে তোমাকে চাবিটা দিয়ে দেবো। দাদু ভাই, তুমি আমাকে অবিশ্বাস করছো, তাও আবার ওর জন্যে? চাবি আমায় দাও। না ঠাম্মি, তোমাকে আমি অবিশ্বাস করতে চাই না। কি আশ্চর্য! তাহলে চাবিটা তুমি চাইছো কেন? এবারে সব চাবি আমার জিম্মায় থাকে, এটাও থাকবে। না না না, এ চাবি আমি কারো কাছে কোনো মতেই দিতে পারি না। এ চাবি আমার কাছেই থাকবে। ঠাম্মি, তুমি এরকম কেন করছো? আমি তোমায় কালই তো দিয়ে দেবো। কাল নয়, আজই দাও। এই চাবি আমি আর কারো হাতে রাখতে চাই না। ঠাম্মি, তুমি এত অস্থির হচ্ছ কেন? কারণ আছে তাই হচ্ছি। আমি কিছু শুনতে চাই না, তুমি দাও চাবি। চাবি আমায় দাও, এই আমার স্বামীর ঘর। কিছু কি আন্দাজ করতে পারছেন কর্তামা? তাই এত ভয় পাচ্ছেন? ছোট মালিক, কর্তামা কেমন একটা ভয় পাচ্ছেন। কর্তামা, একটাই তো রাতের ব্যাপার, এত ভয় পাচ্ছেন কেন? ভয় আমি পাই না, আমি ভয় দেখাই। তুমি ভয় পাও, আর তার যথেষ্ট কারণও আছে। বেশ, চাবিটা এক রাতের জন্য তোমার কাছে থাক। দেখো কারো কিছু উদ্ধার হয় কিনা। চলে এসো। ঠাম্মি, ও তো এখানেই আছে। বললাম তো চলে এসো। আবার বলছি, তুমি কিন্তু ভেবো না যে আমি তোমার জন্য এসব করেছি। কথা দিয়েছিলাম হারমোনিয়াম তুমি পাবে, যাতে সেই কথা। আরে
লজ্জা শরমের আশা করছিলেন? সেটা থাকলে কেউ কখনো রাত বিরেতে অন্য কারোর ঘরে ঢুকে বসে থাকে? তোমাকে আমি ওই হারমোনিয়ামে করে চিনি ওই ঘর থেকে কোনো দামি জিনিস সরাবে। এইটা গিয়ে ভূতনাথের ঘরে রেখে আসতে হবে, যাতে আমি দেখতে পাই যে ও কি বের করে আনলো। মন যে বলে চিনি চিনি